আজকে আপনাদের আলোচনা, আপনাদেরকে ওয়াজ করবো কি, হুজুর তো ওয়াজ নাই, হুজুররা ওয়াজ করে ঠিক, হুজুর ওয়াজে আমল নাই, কথা কান ঠিক কিনা? আজকে সারা বাংলাদেশে হুজুররা দ্বন্দ্ব শুরু করে দিছে, কথা কান ঠিক কিনা? এক হুজুরে কয় ওই হুজুর ভালো না, ওই হুজুর কয় এই হুজুরে ভালো না, হুজুররা দ্বন্দ্ব আছে না নাই? যুবক ভাইরা কথা কয় না, পিছনে মুরব্বী ভাইরা বুঝেননি? এক হুজুরে কয় হুজুরে ভালো না, আর এক হুজুরে কয় এই হুজুরে ভালো না, হুজুররা দ্বন্দ্ব। আসলে কি হুজুররা দ্বন্দ্ব করে না? হুজুররা দ্বন্দ্ব করে না। সুন্দর একটা অ্যানসার শুনে নেন, হুজুররা দ্বন্দ্ব করে না। এ দেশে হুজুররা ওয়াজ করুক, এটা কিছু খ্রিস্টান বেঈমান নাস্তিকরা চায় না। আপনারা ওয়াজ শুনবেন, এটা নাস্তিক বেঈমান চায় না। 1000 বছর পর্যন্ত এই জমিনে ওয়াজ চলে, 1000 বছর পর্যন্ত এই জমিনে নসিহত চলে। মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি সিন্ধু থেকে নিয়ে মুলতান বিজয় করেছেন। সিন্ধু থেকে নিয়ে মুলতান বিজয় করার পর এই দেশের ভিতরে ওয়াজ নসিহত মাঠে ময়দানে চালু করেছেন। আর এই দেশের ভিতরে মাঠে ময়দানে ওয়াজ করিয়া এমন একজন ওলিয়ে কামেল, এমন একজন বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মানুষকে দাওয়াত দিয়া এমন মানুষকে দাওয়াত দেওয়া শুরু করেছেন। এই মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করিয়া নসিহত করিয়া 1 কোটির উপরে হিন্দু খ্রিস্টানকে মুসলমান বানাইছেন। 1 কোটি হিন্দু খ্রিস্টানকে মুসলমান বানাইছে ওয়াজ কইরা। আজকের ওয়াজ, আগের এই 1000 বছরের ওয়াজগুলো পার্লামেন্টে নিয়ে আলোচনা হইতো না। আজকে এই 3 মাস 4 মাস ধরে ওয়াজ চলতেছে। এই 2020 2019-20 এই 2019-20 সালে ওয়াজ চলতে আছে। আর এই মাঠে ময়দানের ওয়াজ নিয়ে পার্লামেন্টের ভিতরে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, কথা কান ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? হুজুররা দ্বন্দ্ব, কোথায় যাইব? পাবলিক কয় ওই হুজুর কয় এই হুজুর ভালো না, এই হুজুর কয় এই হুজুর ভালো না, খালি দ্বন্দ্ব। পাবলিক কয় আমরা কোন দিকে যাব? আমি বলি আপনি যদি কোনো জায়গায় না পান, জাহান্নামের দরজাটা খোলা আছে, জাহান্নামের দরজা। অথবা দুনিয়ার জমিনে সবকিছু চিনলেন, কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা ভালো, কোন ফলটা ভালো, বাজারের ভিতরে কোন বাজার নিবেন, সবকিছু খুইজা ভালোটা গ্রহণ করলেন, কখনো খারাপটা আনেন নাই। খারাপটা আনলে ঘরের ভিতরেও চান্স নাই, মানুষও খারাপ বলবে, কথা বলেন ঠিক কিনা? ভালো জিনিসটা ঘরের ভিতরে আনলেন, দুনিয়ার সব কিছু ভালো বুঝলেন, আখিরাতের বেলায় আমরা বুঝি না, কথা কান ঠিক কিনা? আখিরাতের বেলা আসলে কি কয়? বুঝি না। হুজুররা দ্বন্দ্ব না, হুজুররা দ্বন্দ্ব না। আমগো মাথায় চুল আছে, কিন্তু নাস্তিক বেঈমান খ্রিস্টানের এদের মাথায় কিন্তু চুল নাই। এরা চিন্তা ভাবনা করে, গবেষণা করে কেমনে মুসলমানদের ভিতরে প্যাঁচ লাগানো যায়, কেমনে মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করা যায়। এই নাস্তিক বেঈমানের কিছু দোসররা সমাজের ভিতরে আলেম নামদারি আসিয়া এক একটা ফতোয়া ছাইরা দেয়। আর এই উল্টা পাল্টা ফতোয়াকে সঠিক ফতোয়া যারা দেয় তাদের ভিতরে গোলমাল শুরু হয়ে যায়। পাবলিক কয় হ্যাঁ এই ফতোয়া দিছে, আর পাবলিক তো ফতোয়া সম্পর্কে বোঝে না। উলামায়ে কেরাম আহলে হক আল্লাহওয়ালা বুজুর্গ উলামায়ে কেরাম যখন সঠিক ফতোয়া দেয়, তখন এই দ্বন্দ্ব শুরু হয়ে যায়। আসলে দ্বন্দ্ব হুজুরগোর সাথে না, দ্বন্দ্ব হইল নাস্তিক বেঈমানের সাথে, কথা কান ঠিক কিনা? কার সাথে দ্বন্দ্ব? নাস্তিক বেঈমানের সাথে, কথা কান ঠিক কিনা? ওই নাস্তিক বেঈমানেরা হোয়াইট হাউস বসিয়া চিন্তা করেছে বাংলাদেশ বড় সুন্দর, বাংলাদেশের মুসলমান বড় সুন্দর। এই মুসলমানদেরকে প্যাঁচ লাগাইবার জন্য এক এক সময় এক একটা ছাইরা দেয়, কখনো বাংলা ভাই, কখনো ইংলিশ ভাই, কথা কান ঠিক কিনা? কখনো জায়গায় বোমা ফুটায়, কিন্তু ইসলামের ভিতরে তো এই সংস্কৃতি নেই, বোমা ফুটাই নাও নাই, ঠিক কিনা? সুন্দর ইসলামটাকে আজকে টুকরো করতেছি, কথা কান ঠিক কিনা? প্রায় সময় আমি উদাহরণ দিয়ে বলি, আজকেও বলে যাই রে যুবক ভাই, গ্রামের ভিতরে 2 মাতবর মিলিয়া খিচুড়ির ডাক বসাইছে, আপনাকে দেশেও বসায়নি। খারাপ লাগতে আছে? আমি ছেড়ে দিতাম, কিছু সময় বসবেন তো ইনশাআল্লাহ। গ্রামের ভিতরে 2 মাতবর বসিয়া খিচুড়ি পাক করতেছেন। 2 মাতবর খিচুড়ি পাক করলে খিচুড়ির ডেগের ভিতরে যখন বাড়ি দেয়, এলাকার মানুষকে দাওয়াত দিয়ে তো বর্তমানে পায় না, কেউ বাড়ি যে খাওয়ালে বয়াতায়, সবার ঘরে ভরপুর খাওয়ান আল্লাহ দান করছে, কথা কান ঠিক কিনা? কিন্তু ডেগের ভিতরে যখন বাড়ি দেয়, তখন সমাজের কেউ দাওয়াত না পাইলেও মিস্টার কুকুর কিন্তু আর বৈশা নাই, হ্যাঁ দাওয়াত পাওয়া যায়, কথা কান ঠিক কিনা? কুকুর ডেগের কিনারায় হাজির। এখন ডেগের ভিতরে তো লাগতে আছে আর খিচুড়ি পাক করতে আছে,
এই খিচুড়ি পাক করা শেষ, 2 মাতবর মিলিয়ে ঢাকনা লইয়া টানাটানি শুরু করে দিছে। এক মাতবরে কয় ঢাকনাটা লাগাই রাখ, আর এক মাতবরে কয় না ঢাকনা উঠাই রাখ। 2 মাতবর ঢাকনা নিয়ে টানাটানি করতে করতে বহু দূর চলে গেছে। কুকুরে কয় পাইছি সুসু, কয়দিন ধরে খাই নাই, খিচুড়ি পাক করছে, যা গরম থেকে ফুয়ায় ফুয়ে আস্তে আস্তে খাওয়া শুরু করি। এই গরম খিচুড়ি ফুয়ায় ফুয়া কুত্তায় খাওয়া শুরু করছে। আপনারা হাসতে আছেন, বুঝেন কথা বুঝেন, কেতাবের থেকেই বলছি, বানায় বলি না হুজুরে কেচ্ছা লইছে না, বুঝেন এটা, বুঝেন অর্থটা কি। এই কুত্তা যখন খিচুড়ি খাইতে আছে, 2 মাতবর কয় কি রে এই ঢাকনা নিয়ে টানাটানি কয়দিন করবো, একটা সমাধানে যাওয়া তো লাগবো। সমাধান কি কয় না, আয় ঢাকনাটা নিয়ে ডেগের উপরে লাগাইয়া রাখি। যখন ঢাকনা নিয়ে ডেগের কিনারে আইছে, আয়া দেখে যে কুত্তায় খিচুড়ি খাইতেছে। আজকে ইসলাম এত সুন্দর একটা ধর্ম, এই ইসলাম ধর্মটা টানাটানি কইরা হ্যাঁ কয় হ্যাঁ বলো না, হ্যাঁ কয় হ্যাঁ বলো না, হ্যাঁ কয় হ্যাঁ বলো না, কথা কোন ঠিক কি না? ইসলাম ধর্ম নিয়ে মুসলমানরা টানাটানি করার সুযোগে এই একটা সুযোগ পাইয়া ইহুদি খ্রিস্টান বেঈমানেরা আল্লাহর উপরে কথা কয়, রাসূলকে নিয়ে কথা কয়, আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, কিন্তু মুসলমান প্রতিবাদ করতে পারে না। চিল্লায়া কোন ঠিক কি না? যতই ষড়যন্ত্র করো, ষড়যন্ত্র করে কোনো সাকসেসফুল হওয়া যাবে না। এ দেশ মুসলমানদের দেশ, এ ভূমি আল্লাহর ভূমি, কথা বলেন ঠিক কি না? অতএব আল্লাহ বলে বান্দা সিধা কথা বলো, সত্য কথা বলো, নরম কথা বলো। আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আদরের উম্মত, 2 জিনিসের হেফাজতের জিম্মাদারি নাও। যেই উম্মত 2 জিনিসের হেফাজতের জিম্মাদারি নিবে, নবী বলেন ওই উম্মতকে আমি জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। قال النبي صلى الله عليه وسلم من يضمن لما بين لحيين وما بين رجلين أضمنه الجنة। 1 নম্বরে বান্দা তোমার জবানের হেফাজত করো, জবান দ্বারা কোনো গালিগালাজ করিও না, জবানে মিথ্যা কথা বলিও না, জবান দ্বারা ফাহিশা কথা বলবা না। এরে যুবক ভাই, যারা জবান দ্বারা মিথ্যা কথা বলো, জানো মিথ্যা কথার কি শাস্তি? আল্লাহ তাআলা বলে ওয়াইলুল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। শুধু কি মিথ্যাবাদীর জন্যই ওয়াইল নামক জাহান্নাম না, আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, বলে অসৎ ব্যবসায়ীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। মাপার সময় আনে বেশি, কিন্তু দেওয়ার সময় দেয় কম, কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলার পয়গম্বর বলেন যারা সৎ ব্যবসায়ী ব্যবসা করবে, তারা নবী এবং সিদ্দিক শুহাদাগণের সাথে জান্নাতে যাবে। as-suduqul amin ma'an nabiyyin was-siddiqin wash-shuhada'i was-salihin। এই জন্য ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, মিথ্যা কথা বলিও না, আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে ঢুকাও। দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলে, ওই বান্দা কখনো অপরাধ করতে পারে না। আল্লাহ তাআলাকে ভয় করছেন যারা, আল্লাহর গোলাম হয়ে গেছেন তারা। ফারুক আযম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির প্রান্তে চলতেছেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর মরুভূমির প্রান্তে চলতেছে, হঠাৎ করে তাদের পানির পিপাসা লেগে গেল। এ যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, মনটা লাগা শুনলে যুবক, ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পিপাসা লেগে গেল, সামনেই দেখেন একজন ছাগলের রাখাল। ছাগলের রাখালকে ডাক দেয়া বলে, ও ছাগলের রাখাল, আমাদের অনেক পিপাসা লাগছে, তোমার কাছে এমন কোন দুগ্ধবর্তী ছাগল আছে কিনা? ওই ছাগলটা আমাদেরকে দাও, আমরা ছাগল থেকে দুধ দহন করে পিপাসা মিটাইব। কিন্তু ছাগলের রাখাল ডাক দেয়া বলে, ও মুসাফির, না না, এই ছাগল দেওয়া যাবে না, কারণ আমার মালিক আমাকে ছাগল দেওয়ার জন্য নিষেধ করে দিয়েছেন। দুনিয়ার জমিনে এমন কিছু মালিক আছে, তাদের কর্মচারীকে বলে দেয়, কর্মচারী, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে যদি কোনো মানুষ আসে, ভিক্ষুক আসে, তাকে ফিরাইয়া দিবা না, কিছু না কিছু দিয়া দিবে। এমন ব্যবসায়িক মালিক আছে না নাই? আবার এমন কিছু ব্যবসায়িক মালিক আছে, তারা বলে দেয়, এ কর্মচারীর দল,
আমার দোকানের সামনে যদি কোনো ভিক্ষুক আসে খবরদার আমার অনুমতি ছাড়া কিছু দিবা না। দুনিয়ার জমিনে এমন কিছু পুরুষ আছে তারা বিবিকে বইলা দেয়, ও বিবি আমার ঘরের সামনে যদি ভিক্ষুক আসে ভিক্ষুককে কিছু না কিছু দিয়া দিবা, খালি হাতে ভিক্ষুক ফেরত দিবা না। আবার এমন কিছু পুরুষ আছে বিবিকে বইলা দেয়, এ বিবি খবরদার খবরদার আমার অনুপস্থিতিতে আমার ঘর থেকে কোনো মাল কাউকে দিবা না। আছে না নাই? এমনই একজন মালিক তার রাখালকে বলে দিয়েছে, রাখাল আমার অনুপস্থিতিতে কোন ছাগল কাউকে দিবা না। মুসাফির বলে, রে মুসাফিরকে ডাক দিয়ে রাখাল বলতেছে, রে মুসাফির আমাকে আমার মালিক দেওয়ার জন্য নিষেধ করেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু টেস্ট করতেছেন, পরীক্ষা করতেছেন, দেখি তার ভিতরে কতটুকু মালিকের অনুগত্য আছে। আগন্তুক মুসাফির হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে ডাক দিয়ে বলে, রাখাল তোমার যে ছাগল দুগ্ধবর্তী ছাগল, এই পালের থেকে ছাগলটা আমাদেরকে দিয়ে দাও, এর বিনিময়ে আমরা তোমাকে কিছু অর্থ দেই। এই অর্থ দিলে তোমারও ফায়দা হবে, আমরাও এই ছাগলটা দেয়া ফায়দা হবে। আমরা ছাগলের দুধ দহন করে তৃষ্ণা মিটাইব, ছাগল জবাই করে ক্ষুধা মিটাইব, আমাদের লাভ তোমারও লাভ। তোমার মালিক যদি তোমাকে জিজ্ঞেস করে, রাখাল তোমার এই পালের ছাগল কোথায়, এ রাখাল তুমি বলে দিবা ছাগল বাঘে খেয়ে ফেলছে, তাহলে মালিক বিশ্বাস করবে। বলবা ছাগল হিংস্র প্রাণীতে খেয়ে ফেলছে। রাখাল বলতেছে, হাদা ফাইনাল্লাহ, এরে মুসাফির যদিও আমার এই জায়গায় আমার মালিক নাই, কিন্তু আসমানওয়ালা মালিক আল্লাহ তাকায় তাকায় দেখতেছে। আমার আল্লাহ তাআলা তো আর অন্ধ না, আমার আল্লাহ তাআলা সব কিছু দেখতেছে। এর যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আজকে আমরা দুনিয়ার সামান্য লোক পাইলে আজকে দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে যাই। ফারুকে আজম ডাক দেয়া কয়, ও নবীর উম্মতের দল, আমার এই জমিনের ভিতরে, আল্লাহর জমিনের ভিতরে এমন রাখাল যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত ছাগল আর ভেড়া, ছাগল আর বাঘ এক ঘাটে পানি পান করবে, কখনোই একে অপরে আক্রমণ করবে না। কথা বলেন ঠিক কি না? হার কে দারাত খৌফে হক দর দিল মাদাম, জান্নাতুল মাওয়াদ হাদুরা মাকাম, জুজবা হক চির জে মখাজ হিনসুজা, ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। এইটা একজন রাখালের কথা শুনাইলাম। এ যুবক, আরেকটা গোয়ালনি মহিলার কথা শোনা যায়। ও পর্দার আলের মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায় মা, মনটা লাগে শোনো রে মা। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গোয়ালিনী মহিলার ঘরের কিনারায় হাজির হয়ে গেছে। বাদশার কাছে এটা জায়েজ। বাদশা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের কিনারায় যখন হাজির হয়ে গেলেন, ঘরের ভিতর থেকে একটি গোয়ালিনী মহিলা তার মেয়েকে ডাকতে বলে, মেয়ে এই যে দুধ দহন করছে, এই দুধ বাজারে নিবা, দুধের সংখ্যা কম হয়ে গেল, তুমি এই দুধের ভিতরে একটু পানি মিশায়া দাও। মেয়ে ডাক দিয়ে বলে, মা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের ভিতরে পানি মিশানোর দণ্ডনীয় অপরাধ, অতএব যদি আমি দুধের ভিতরে পানি মিশিয়ে দেইনি মা, আমরা ওমর ফারুকের আদালতে কি জবাব দিব? মেয়ের মা ডাক দিয়ে বলে, মেয়ে এখন কি ঘরের কিনারায় ওমর ফারুক আসিয়া বইসা রইছে নাকি? মেয়ে ডাক দিয়ে বলে, মা যদিও আমাদের ঘরের কিনারে ওমর ফারুক নাই, কিন্তু আমার আল্লাহ তো তাকায় আছে রে মা। যদি ওমর দেখে না, কিন্তু আমার আল্লাহ তাকায় তাকায় দেখতেছেন। কথা বলেন ঠিক কি না? এরে পর্দার আলের মা বোনেরা, ওমর ফারুক তো কথাগুলো শুনতেছে। ওমর ফারুক চলে গেছে তার রাজ দরবারে। সকালবেলা লোক পাঠায় দেয়, ওমর ডাক দেয়, কয় ও আমার প্রজারা, ওই গোয়ালিনী মহিলা এবং তার মেয়েকে আমার রাজ দরবারে হাজির করে দাও। মেয়ে এবং মাকে যখন রাজ দরবারে হাজির করলেন, মার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। হায় হায়, কি কথা বললাম, হয়তো ওমর শুনে ফেলছে। ওমর ডাক দেয়, কয় ও গোয়ালিনী মহিলা, তোমার মেয়েকে আমার সন্তানের পুত্র বধূ বানাইতে চায়। আল্লাহু আকবার।
আজকে আমরা দিনদার মহিলা দেখে বিয়া করাই না, সন্তান বিয়া করাই দিনদার ছেলে দিনদার মেয়ে দেখে বিবাহ করাই না। আজকে দিনদারিকে আমরা দিয়েছি কবর, আর সুন্দরী টাকাওয়ালা ক্ষমতাওয়ালা দিয়েছি খবর। কথা বলেন ঠিক কিনা? এ সন্তানের পিতা, তোমার সন্তান যদি বিবাহ করাও, দিনদার মেয়ে দেখে বিবাহ করাও, কারণ দিনদার মেয়ে যদি ঘরের ভিতরে আসে, ওই ঘরের ভিতরে বরকত নাজিল করেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে বরকত দেয়। পয়গম্বর তার বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, খাদিজা, খাদিজা কেমন একজন মহিলা রে যুবক ভাই, এর নবীর আদরের উম্মত। খাদিজা কেমন একজন মহিলা, আরবের ভিতরে বড় টাকাওয়ালা সুন্দর মহিলা ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার পয়গম্বরের আগে আরো 2টি বিবাহ তার হয়েছিল, 2 ঘরে তার 5টি সন্তান ছিল। তৃতীয় বিবাহ, তৃতীয় স্বামী হইল আমার পয়গম্বর। পয়গম্বরের জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় পাগল পারা ছিল। পয়গম্বর যদি না আসতেন বাসার ভিতরে, খাদিজা ঘুম যাইতেন না, কত মহব্বত। কিন্তু আজকে আমাদের সাংসারিক পারিবারিক জীবনে কলহ দ্বন্দ্বের কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা, তুমি তো যখন জিকির করো, জিকিরের মুরাকাবা করিও খাদিজা, জিকিরের মুরাকাবা করিও, মৃত্যুর মুরাকাবা করিও, জিকির করবার সময় মৃত্যুর খেয়াল করিও। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, আকসিরু যিকরাল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি পরিমাণ মৃত্যুর স্মরণ কর। ও নবীর আদরের উম্মত, আজকে আমরা দুনিয়াতে আছি কিন্তু মৃত্যুর কথা আমরা স্মরণ করি না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? মানুষ আমাদের সামনে মৃত্যুবরণ করে, আমরা জানাজা পড়াই, জানাজা দেই, কিন্তু আমরা নিজেরা মৃত্যুর স্মরণ করি না। আমাদের যে মৃত্যুবরণ করতে হবে এই চিন্তা ফিকির আমাদের অন্তরের ভিতরে নাই। আল্লাহর নবী বলেন, উম্মত, দুনিয়ার জমিনে যেই উম্মত দৈনন্দিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, পয়গম্বর বলেন ওই উম্মত যদি ওই দিন মারা যায়, মায়ার নবী বলেন তাকে শাহাদাতের মৃত্যু দান করবেন আমার আল্লাহ। এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, মৃত্যুর কথা স্মরণ কর। মৃত্যুর কথা স্মরণ করলে দৈনন্দিন যদি 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারে, একজন বান্দা যদি মৃত্যুর কথা স্মরণ করে, ওই বান্দা অপরাধ করতে পারে না। কারণ মরতে হবে কবরে, যে আমি কি জবাব দিব? কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর ডাক দিয়ে বলে, খাদিজা, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ কর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকির করা শুরু করে দিয়েছেন। জিকিরের পূর্বে এখন মৃত্যুর কথা স্মরণ করতেছেন। একা একা মৃত্যুর কথা স্মরণ করে চক্ষু বুজিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিয়েছেন। পয়গম্বরের বিবি খাদিজা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আজকে যদি আমি মরণ হয়ে যাই, ওই কবরের ভিতরে আমি খাদিজা একা একা কেমনে থাকবো? বৃদ্ধ বাবাজিরা, আজকে তুমি এই জায়গায় হাজির হয়ে গেছো, মনে করতেছো বহুদিন বাঁচবা না। কত যুবক এই মাহফিল শুনিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। রাতের বেলা সন্তান ঘুমায়, কখনো কল্পনা করে না সকাল বেলায় সন্তান আর দুনিয়াতে থাকবে না। এরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ওই কালকিনি কলেজের ভিতরে একজন সন্তান, সাদ্দাম নামের একজন যুবক, এই সাদ্দাম নামের যুবকটা কালকিনি কলেজের হোস্টেলের ভিতরে ঘুমায়। সকালবেলা সাদ্দাম ঘুম থেকে উঠে না, সাদ্দামের গেটের সামনে যায় ডাকতেছেন, কিন্তু সাদ্দাম দরজা খুলে না। সাদ্দাম একজন শিক্ষিত সন্তান। এ যুবক, মৃত্যু কখন আসে বলা যায় না রে যুবক, এই জন্য সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও। সাদ্দামের ঘরের দরজা যখন ভাঙলো, ভাঙ্গিয়া দেখে সাদ্দাম দুনিয়াতে নাই। আজ পর্যন্ত সাদ্দাম মরে গেছে, মরার পর থেকে পর্যন্ত সাদ্দামের মা বাবার ঘুম নাই। কখনো কখনো রাতের আধারে সাদ্দামের কবরের কিনারে যে আমা হাউমাউ করে কান্না করে।
ডাক দে বলে সাদ্দাম, দুনিয়াতে কত কষ্ট করিয়া মায়া মোহব্বত করিয়া তোমাকে বড় বানাইলাম, আজকে তুমি মা বাবার সামনে কবরের বাসিন্দা হয়ে গেল। এর যুবক ভাই, মৃত্যুর কথা স্মরণ কর। আজকে যদি মরণ হয়, তোমাকে আমাকে গোসল দিয়ে কবরে রাখার জন্য মানুষ বড় পাগল পারা হয়ে যাবে। 10 বছর চেয়ারম্যানি করেছে, 10 বছর চেয়ারম্যানি করার পর রাতের গভীরে চেয়ারম্যান সব দুনিয়ার থেকে বিদায় নিল। মা সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান, আমি তোমার বাবার লাশটা পাহারা দিতে পারবো না। সন্তান বলে, মা, আমরাও বাবার লাশ পাহারা দিতে পারবো না, আমাদের বড় ভয় লাগে। আজকে দুনিয়ার মহব্বত, দুনিয়ার টাকা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার জন্য পাগল। আল্লাহ তাআলা বলে, মান কানা ইরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। বান্দা, যদি তুমি দুনিয়া চাও, দুনিয়া চাও, এই দুনিয়া তোমাকে কিছুই দেওয়া হবে না, সামান্য কিঞ্চিত পরিমাণ। কিন্তু বান্দা যদি আখিরাত চাও, আল্লাহ তাআলা বলে, বান্দা, যেই বান্দা দুনিয়াতে আখিরাত কামনা করবে, আখিরাত চাইবে, আমি আল্লাহ তার দুনিয়াকে সুন্দর করে দিব। তাদের কুদরত দারি বল কামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল। আমরা দুনিয়া চাইবো না আখিরাত চাইবো? আর জোরে বলেন, দুনিয়া না আখিরাত? ওই যে বাদশা সুলাইমান, সুলাইমা দাদে মুলক সরওয়ারি সদমতে খাতে মুশতে ওয়া পুরি। আল্লাহ সুলাইমানকে ডাক দে বলে, সুলাইমান, দুনিয়া চাও না ইলম চাও, দুনিয়া চাও না আখিরাত চাও? বাদশা সুলাইমান বলে, আল্লাহ, আমি দুনিয়া চাই না আখিরাত চাই। আল্লাহ তাআলা বাদশা সুলাইমান আলাইহিস সালামকে আখিরাত দিয়েছে, পাশাপাশি দুনিয়ার বাদশাহী দিয়েছেন কি? এই জন্য বান্দা দুনিয়ার মহব্বতে পড়িয়া লাভ নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর কথা স্মরণ করিয়া কান্না করে। আমরা তো নবীর পরিবারের সদস্য হই নাই, আমরা হইলাম এতিম নবীর এতিম উম্মত, এ নবীর আদরের উম্মত। নবীর বিবি খাদিজা যদি কান্না করতে পারে মৃত্যুর কথা চিন্তা করিয়া, আমাদের কেন মৃত্যুর কথা চিন্তা করিয়া কান্না আসে না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারে না। ফাতেমা ডাক দেয়া কয়, খাদিজা, তুমি কেন কান্না করো রে মা? তোমার কান্না সহ্য হয় না। যতই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝায়, কিন্তু খাদিজার কান্না খাদিজা বন্ধ করে না। এ যুবক, মৃত্যুর কথা কি একটু স্মরণ হয় না? মৃত্যুর কথা স্মরণ করিয়া 2 ফোঁটা চোখের পানি ফেলাও। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দরবারে দৌড়ে বলে, পয়গম্বর, আমার মা আপনার বিবি খাদিজা চোখের পানি ফেলায় কান্না করেন। পয়গম্বর, আপনার বিবি খাদিজা মাটিতে ঘুরে ঘুরে কান্না করতেছে। আল্লাহর পয়গম্বরের বিবি খাদিজা ঘুরে ঘুরে যখন মাটিতে হামাগুড়ি দিয়া কান্না করে, একবার এই পিঠে যায় আর একবার ওই পিঠ হয় কান্না করতেছেন। পয়গম্বর বলে, খাদিজা, তুমি কেন কান্না করো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না বন্ধ করে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, পয়গম্বর, আমি কান্না করি অন্ধকার কবরে, আমি খাদিজা একা একা কেমনে থাকবো? ওই কবরের ভিতরে এমন একটা ঘর, কবরের ভিতরে বান্দা যাওয়ার পর সবাইকে 3টি প্রশ্ন করা হবে। মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। ও পয়গম্বর, এই কবরের ভিতরে আমি একা একা কেমনে থাকবো পয়গম্বর? কবরের চিন্তায় আমার কান্না চলে আসে। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা, তুমি কান্নাটা বন্ধ করে দাও। খাদিজা বলে, না পয়গম্বর, কান্না বন্ধ করতে পারি না, তবে কান্না বন্ধ করব, আমার শর্ত আছে। যদি আপনার শর্তগুলো পূরণ করে দেন তাহলে আমি কান্না বন্ধ করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও পয়গম্বর,
আপনি যদি আমার শর্ত পূরণ করে নেন তাহলে আমি আমার কান্না বন্ধ করতে পারি। পয়গম্বর বলে খাদিজা এমন কি তোমার শর্ত বলো, তোমার শর্ত আমি পূরণ করে দেব। আল্লাহর পয়গম্বরের বিবি খাদিজা ডাক দিয়ে বলে পয়গম্বর এক নম্বর শর্ত হলো আমি মৃত্যুর পরে আমাকে যে কাপড় পরাইবেন এই কাপড়টা দুনিয়ার কোনো কাপড় দিয়ে পরাইবেন না, আপনি আমাকে আপনার পুরাতন জুব্বা দিয়ে আমাকে কাফন পরাইবেন। মৌত কাসিন কুল্লু নাসিন শারেবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সম পলক তোমায় নাহিক হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে। এরে নবীর আদরের উম্মত পয়গম্বরের বিবি খাদিজা পয়গম্বরকে ডেকে বলে পয়গম্বর আমি মৃত্যুর পরে আপনার জামা দিয়ে আমাকে কাফন পরাইবেন। 2 নম্বরে আপনি আমাকে নিজের হাতে কবরের ভিতরে রাখবেন। 3 নম্বরে সব মানুষ যখন চলিয়া যাবে পয়গম্বর আপনি আমার কবরের কিনারা থেকে যাবেন না, কারণ মানুষ যখন আপনজন 40 কদম হাঁটিয়া চলিয়া যায় তখনই মুনকার নাকির 2 জন ফেরেশতা কবরে হাজির হয়ে যায়। আল্লাহর নবী বলে পয়গম্বর ডাক দেয়া বলে খাদিজা আমি তোমার সব ওসিয়ত মানব, তারপরে তুমি কান্না করিও না। আল্লাহর পয়গম্বরের বিবি খাদিজা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেল। পয়গম্বর নিজের পোশাকটা তাকে পরায়া দিল। কেন পোশাকটা পরাইছে? বলে পোশাকটা পরাবার কারণ কবরের ভিতরে গুনাহগার নাফরমান বেঈমানকে কবরের 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে রে যুবক, এক পাজরের হাড্ডি অন্য পাজরের সাথে মিলে যাবে। আল্লাহর পয়গম্বরের এই কাপড় পুরাতন জুব্বা দিয়া পরাবার কারণ হলো খাদিজা বলে পয়গম্বর ওই কবরের ভিতরে যখন 2 পাশের মাটি চাপ দিবে আপনার জুব্বার সম্মানের কারণে আমাকে কবরের মাটি চাপ দিবে না। 2 নম্বর পয়গম্বর নিজের হাতে কবরের ভিতরে রাখছেন, পয়গম্বর নিজে ইমামতি কইরা জানাজার নামাজটা পড়াইছেন। 4 নম্বরে পয়গম্বর ওই কবরের কিনারায় বসিয়া রইছেন। ফেরেশতা জিবরাইল হাজির হয়ে গেছে, ডাক দেয়া বলে পয়গম্বর সব মানুষ এই কবরের কিনার থেকে চলে গেল, আপনি কেন যান না? পয়গম্বর বলেন ও ভাই জিবরাইল আমি যেই না আমার বিবির ওসিয়ত আমি পূরণ করতেছি, কারণ আমি আমার বিবির সাথে অস্বীকারবদ্ধ হয়েছি। সব মানুষ চলিয়া গেল আমি যাব না, কেন যাবেন না? বলে আমার বিবি বলেছেন কবরের ভিতরে যদি মুনকার নাকি প্রশ্ন করবে আমার বিবি যদি ভুলে যায় আমি পয়গম্বর তার প্রশ্নের জবাব দিয়া দিব। আল্লাহু আকবার। আমি পয়গম্বর আমার বিবির জবাব দিয়ে দিব। জিবরাইল ডেকে বলে পয়গম্বর আপনার বিবি খাদিজার জবাব আপনার দেওয়ার দরকার নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাব আল্লাহ তাআলা আসমান থেকে দিয়েছি।